তৃণমূলের এজেন্টকে বার করে তৃণমূলের এজেন্টকে বার করছি। উনি তো বলছেন ওষুধ দিচ্ছিল দিদি, তৃণমূলের এজেন্টকে বার করছি। উনি তো ওষুধ দিচ্ছিল বলছিল। উনি নাকি ওষুধ মেডিসিন নিয়ে বসেছেন, উনি বলছেন উনি বসে আছেন এমনি, যাতে কেউ না ঢোকে, যাতে কেউ না প্রভাবিত হতে পারে। চলুন চলুন এখন যান, ফোনটা নাম্বারটা খুঁজে পেলেন? আমি বসেছি যে লাইনটা যাতে মানুষজন যখন ভিতরে যাবে তাদের স্লিপটা একটু দেখে, যে যদি কারো সিরিয়াল কার্ড আনতে ভুলে যায় হয়তো সিরিয়াল নাম্বারটা আপনাকে কি কমিশন থেকে দিয়েছে? তৃণমূলকে ভোট দিতে হবে। চলুন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য দেখুন এই কার্ডগুলো দেখুন, পার্লামেন্টারি जनरल इलेक्शन 24 चुनाव का पर्व देखिए, কার্ডটা একটু দেখান দিদি, কার্ডটা এদিকে একটু দেখা আছে। দিন আমি খুঁজে বার করছি। সন্দীপন আছিস তো? বুক ডাউন করেছি। হ্যাঁ বুমন আছে। আপনি বলবেন ওরা ভোট দেবে? আপনি এসছেন তৃণমূল, আমার কাগজ বিজেপির কাগজ দেখা, বিজেপির কাগজ দেখা। স্যারটাকে কোন স্যার? কোন স্যার? কোন চলুন তো কোন সবুজ জামা পড়া স্যার? এই ছোট ক্যামেরা, সবুজ জামা পড়া স্যার। কোন চিহ্ন না নিতে আমার ছবিটা বিজেপির ছবি এইভাবে বসতে পারে? কেউ বসতে পারে না, কোন কেউ এখানে বসতে পারে না। হাতে কি ছিল? ওনার হাতে কি ছিল দিদি? আচ্ছা শুনুন, অনেকালি ভোটার সহায়তা কেন্দ্র করে এখানে আশা কর্মী এদেরকে বসিয়ে তৃণমূলের স্লিপ দিয়ে রাখা হয়েছে, প্রভাবিত করছে। এবং সেখানে যিনি বসে 117 প্রিসাইডিং অফিসারও কিন্তু প্রভাবিত আছেন, কানেক্টেড আছেন দুজনে। পুলিশও আছে সামনে, পুলিশকে বলেছি বাইরে বেরিয়ে। কি হলো? ঠিক আছে, তৃণমূলকে ভোট দেওয়ার ছবি করাচ্ছেন, এনাদেরকে দিয়ে করাচ্ছেন। ছেলের চাকরি নেই, ঠিক আছে, আজকে 500 টাকা পাবেন বলে বসে গেছেন। চাকরি নেই। यहाँ पे दशहरा 1, यहाँ पे धनियाकाली में मैक्सिमम बूथ में कौन नंबर? 117 117 बूथ में एकदम बूथ के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया, उसमें आशा कर्मी लोगों को बैठाया, उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है, वो प्रभावित कर रहा है। और पुलिस भी सामने था, बूथ के सामने। मैंने बोला क्या कर रहे हैं? बोला लाइन ठीक कर रहे हैं। सीआरपीएफ को मैंने बोला रहा है कि ये मेडिसिन का बोल रहा है, ये बहुत सहायता केंद्र में बोला मेडिसिन दे रहा है। मैंने सीआरपीएफ आप देखिए सेटिंग क्या होती है। 117 आप पूरा धनियाकाली में ऐसा ही देखेंगे, पूरा जगह में आप देखिए, पूरा सहायता वोटिंग सहायता केंद्र जो है उसको हटाइए। कहाँ पे निर्वाचन कमीशन ভোট দিতে বলেছে? দিদি আছে বলুন কি ভোট দিতে গেলে এই দাও না, কি করছি? আরে মোবাইলটা আসবেন না তো? আসবেন না? কোন স্যার দিন, নাম্বার দিন, নাম্বার করুন। কোন স্যার করুন? এটাকে হাতটা একটু সরাও, লাগছে। কত নম্বর বুথ এটা? 117 যে বসে আছে তার কাছে সবাই চলে একবারে নিয়ে নাও, দিদিকে এখন আটকিও না। তুমি তো অডিও ঠিক আছে দিদি? এখনো পর্যন্ত সব জায়গাতে এজেন্টরা ঢুকছেন, কোনো খবর পাচ্ছেন কোন জায়গা থেকে? আরে বুম ওখান দিয়ে বাড়ালে হবে নাকি? কিছু কিছু জায়গায় ওরা সই নিয়ে কিছু কিছু জায়গা থেকে কমপ্লেন আসছে, সই নিয়ে ওরা সাইন নিয়ে ওরা বলছে যে সাইন মিলছে না, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এখনো পর্যন্ত সেরকম কিছু আসেনি। দিদি সব বুথে এজেন্ট এখনো বসতে হবে, সব ঠিকঠাক চলছে খবর।
আশা করছি কিছু কিছু জায়গা থেকে আসছে, কিছু কিছু বিধানসভাতে এজেন্টরা বসে গেছে। এখনো পর্যন্ত কোথাও কি কোনো সমস্যা? নো নো, সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে আপনারা তৈরি? একদম একদম। আমাদের নির্বাচন কমিশন পুরো রেডি আছে, আমরাও রেডি আছি। আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না, যদি তারা তৃণমূলরা নিজে থেকে কোনো প্রবলেম। লকেটদেব, এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে, কারণ এই কেন্দ্রে বলা হচ্ছে যে একজন যুদ্ধে রাজনীতিবিদের সঙ্গে নতুন রাজনীতিবিদের লড়াই। সেক্ষেত্রে শাসক দল বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি তাদের রয়েছে বিভিন্ন জায়গায়। আগের বার নির্বাচনে আমরা